নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং বিশ্বকাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ফুটবল বিশ্বকাপে আমেরিকাতে যে সমস্ত মাঠ তৈরি করা হয়েছে ফুটবল খেলার জন্য, সেই নিয়ে কিন্তু একাধিক দল, দেশ তারা কিন্তু ফিফাকে অভিযোগ করেছে। পুরো ডিটেলসটা জানাবো। মোহনবাগান তারা কিন্তু আপকামিং সিজনে স্ট্রাইক ফোর্স সব থেকে বেশি মজবুত করতে চলেছে। কাকে একে নেবে? ডুরান্ড কাপের হাত ধরে আইএসএল শুরু হতে চলেছে 15ই আগস্ট, কিন্তু একটা বিশাল বড় কনসার্ন। আরো অনেক 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 গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতেই পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, ফুটবল বিশ্বকাপ খেলার জন্য যেই সমস্ত মাঠ তৈরি করা হয়েছে আমেরিকাতে, সেই সমস্ত মাঠ ফুটবল খেলার জন্য খুবই বিপজ্জনক। রোনাল্ডো, মেসি, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল গতিতে অপারেট করা ফুটবলাররা যদি আমেরিকায় তৈরি এই সমস্ত মাঠে ফুটবল খেলে, তাহলে কিন্তু এদের মতো একাধিক গতিশীল ফুটবলারদের চোট লাগার ঝুঁকি আরো বেড়ে যাবে। কারণ আমেরিকায় যেই সমস্ত ফুটবল মাঠ তৈরি করা হয়েছে, সেই সমস্ত মাঠে ঠিক এরকম, আমার দুটো আঙুলও ঢুকছে না, ঠিক এরকম মোটা পারদ ঘাসের বেচানো হচ্ছে। অর্থাৎ এত পাতলা ঘাসের মাঠে ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো এত গুরুত্বপূর্ণ হাই ইন্টেন্সিটি ম্যাচ হবে, তখন প্লেয়ারদের চোট লাগাটা বাধ্যকতা। এবং সেনেগাল টিম তারা যখন গতকাল প্র্যাকটিস করছিল আমেরিকার মাঠে, তারা অবাক হয়ে গেছে, মাঠের মধ্যে মানে আনইভেন বাউন্স হচ্ছে। কোনো জায়গায় বাউন্স হয়ে বল এইটুকুনি উঠছে, কোনো জায়গায় বল বাউন্স হয়ে পেড অব্দি উঠছে, কাঁধ অব্দি উঠছে, মানে বাউন্সের কোনো সঠিক মেজারমেন্ট নেই। আমরা জানি ফুটবল এতটাই গুরুত্বপূর্ণ যে বাউন্সে অনেক খেলা হয়। ভাবুন, কোনো জায়গায় গোলকিপার দেখলো বাউন্স এইটুকুনি, সেকেন্ড টাইম গোলকিপার বল কালেক্ট করতে গিয়ে বাউন্স হয়ে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। ফুটবলারদেরও শট মারার সময় কোনো ভাবুন, ভলিতে মারলো, ড্রপ খেয়ে বলটাকে শট। অর্থাৎ মাঠের মধ্যে আনইভেন বাউন্স হলে কিন্তু প্লেয়ারদের খেলাটাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং যেহেতু কোনো জায়গায় উঁচু নিচু থাকলে একটুখানির জন্য যেই সমস্ত প্লেয়াররা গতিতে অপারেট করবে, আর ফুটবল ওয়ার্ল্ড কাপ, প্লেয়াররা গতিতে অপারেট করবেই। তাই আমেরিকার এই সমস্ত মাঠ নিয়ে কিন্তু সেনেগাল সহ একাধিক দল তারা কিন্তু যারা মাঠ তৈরি করছে তাদেরকে কিন্তু অভিযোগ করেছে। সমস্ত মাঠ শুধুমাত্র বিশ্বকাপের জন্য তাড়াহুড়ো করে তৈরি করা হচ্ছে, সেই সমস্ত মাঠ কিন্তু সেরকম খেলার জন্য উপযোগী নয়। তো হাতে এখনো কিন্তু 10টা দিন সময় আছে। এর মধ্যে কিন্তু অবশ্যই আমেরিকা যে সমস্ত মাঠ তৈরি করা হয়েছে ফুটবল বিশ্বকাপ খেলার জন্য, সেই সমস্ত মাঠ কিন্তু সমান এবং আরেকটু মোটা ঘাসের পারদ লাগাতে হবে, যাতে প্লেয়াররা স্বাচ্ছন্দ্যে ফুটবল খেলতে পারে, কারোর ইনজুরি চোট লাগার ঝুঁকি না বেড়ে যায়। তো অবশ্যই আমেরিকা যে সমস্ত মাঠ প্রিপেয়ার করা হচ্ছে ফুটবল বিশ্বকাপের জন্য, সেটা কিরকম এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। মোহনবাগান ফ্যান্স চিন্তা ছেড়ে দিন। লাস্ট সিজন মোহনবাগান যেটার জন্য ভুগেছে, জিততে পারিনি, সেটা হচ্ছে মোহনবাগান প্লেয়াররা সহজ সাবদ গোল করতে পারিনি বা গোলের চান্স ক্রিয়েট করতে পারিনি। মোহনবাগান নিজের আক্রমণ মজবুত করার জন্য মুম্বাই সিটি এফসি এবং বর্তমানে ভারতের সব থেকে সেরা অ্যাটাকিং প্লেয়ার লাল্লেং জোলা ছাং থেকে নেবে বলে পুরো তৎপর উঠে পড়ে লেগেছে। লাস্ট সিজন ছাং থেকে মোহনবাগান নিয়ে নিত, কিন্তু মুম্বাই সিটি এফসি 3 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে, কিন্তু মোহনবাগান সেটা দেয়নি। যেহেতু এই বছর মুম্বাই সিটি এফসি সেরকম কোনো কনফার্মেশন নেই যে কোন প্লেয়ার থাকবে না ছেড়ে দেবে, আদেও মুম্বাই সিটি এফসি কিরকম দল নেওয়াবে, সেই জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি দলে এই মুহূর্তে বাজেট কম। সেই কারণে মুম্বাই সিটি এফসি কিন্তু লাল্লেং জোলা ছাংটেকে কম ট্রান্সফার ফি নিয়েও কিন্তু ছেড়ে দিতে পারে। অর্থাৎ মোহনবাগান কিন্তু লাল্লেং জোলা ছাংটেকে নেবে বলে উঠে পড়ে লেগেছে। লাল্লেং জোলা ছাংটে আসলে নো ডাউট মোহনবাগানের আক্রমণ দিক ভীষণই মজবুত হয়ে যাবে। কারণ মানবীর সিং লাস্ট সিজন সেরকম ভালো একদমই ফুটবল খেলতে পারিনি। লাল্লেং জোলা আসলে মোহনবাগানের ডান দিকটা সচল হয়ে যাবে। তো শুধু ছাং থেকে নয়, তার পাশাপাশি আলাদিন আজারাইকে কিন্তু নেওয়ার জন্য মোহনবাগান এটাও কিন্তু তৎপর। আলাদিন যেভাবে ইন্ডিয়ান ফুটবলে খেলেছে, তার যত প্রশংসা করবো তত কম, অবিশ্বাস্যকর ফিনিশিং। তাই জন্য মোহনবাগান চেষ্টা করছে, অবশ্যই লাল্লেং জোলা ছাংটেকে তো নেবেই, এটা আপনারা ধরে নিন। মোহনবাগান সমস্ত সবকিছু নিগড়ে দেবে ছাংটেকে নেওয়ার জন্য। মোহনবাগানের এই বছর সব থেকে প্রাইম টার্গেট হচ্ছে লাল্লেং জোলা ছাংটে। এবং ছাংটে আসলে মোহনবাগানের আক্রমণ কি লেভেলের মজবুত হবে আপনারা সেটা বুঝতেই পারছেন। তো আলাদিন আজারা এই মোহনবাগান দলে কিন্তু আসতে পারে। আগেও বলেছি, যদি জুয়ান পেদ্রো বার্নালিকে মোহনবাগান অ্যাজ আ হেড কোচ সই করে, অর্থাৎ পেদ্রো বার্নালি যদি আসে মোহনবাগানে, আলাদিন আসবে, এটা আপনারা 200% লিখে রাখুন, এটা নড়চড় হবে না। তো একবার ভেবে দেখুন, ডান দিক থেকে ছাংটে উঠছে, বাঁ দিক থেকে লিস্টন এবং মাঝখানে আলাদিন দাঁড়িয়ে আছে।
এবং অ্যাটাকিং মিডফিল্ডে কোনো একটা বিশ্বকাপ খেলা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার, মোহনবাগানের আক্রমণ কত লেভেলের মজবুত হবে সেটা সত্যি বলতে ধারণার বাইরে। তো অবশ্যই মোহনবাগান তাদের পরিকল্পনা কি এই ভিডিওটা শেয়ার করে কিন্তু অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা এবারে বলি, আরও একবার ইন্ডিয়ান ফুটবল নিয়ে নাটক শুরু। ডুরান্ড কাপ অর্গানাইজেশন তারা কিন্তু বলে দিয়েছে যে 15ই আগস্ট থেকে তারা ডুরান্ড কাপ চালু করতে চায়। অর্থাৎ এইবারে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার শুরু হওয়ার ডেট হচ্ছে 15ই আগস্ট। কিন্তু একাধিক আইএসএল ক্লাব তারা কিন্তু রাজি নয় ডুরান্ড কাপ খেলার জন্য। আইএসএল ক্লাবদের একটা নিজস্ব মতামত আছে, সেটা রেসপেক্ট করি। আইএসএল ক্লাবরা বলেছে যতক্ষণ না এআইএফএফ এর থেকে লিখিত কমিটমেন্ট পাবে যে 15ই আগস্ট যদি ডুরান্ড কাপ হয় তাহলে শেষ হতে হতে তো 15ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর লেগে যাবে। এবং আমরা সবাই জানি আইএসএল এর সঠিক ওপেনিং ডেট হচ্ছে 2 থেকে 3ই অক্টোবর। তো যদি এআইএফএফ লিখিত চিঠি দেয় যে হ্যাঁ আমরা অক্টোবর মাসের ভাবুন 10 তারিখের মধ্যেই, একটা কথার কথা বলছি, 10 তারিখের মধ্যেই শুরু করব, লিখিত কমিটমেন্ট, তাদের যে লিগ লং টার্ম হবে অ্যাটলিস্ট 5 বছর, কোনো ক্ষতি হবে না, সেই সমস্ত সবকিছু যদি লিখিতভাবে দেয় তাহলে কিন্তু 15ই আগস্ট থেকে ডুরান্ড কাপ হবে, ইন্ডিয়ান ফুটবল চালু হবে ডুরান্ড কাপের হাত ধরে। এফএসডিএল কি কমিটমেন্ট দিয়ে দিত যে আমরা ভাবুন ওই অক্টোবর মাসের এত তারিখ থেকে আইএসএল হবে কনফার্ম। তো সেই ভরসায় কিন্তু ইন্ডিয়ান ক্লাবগুলো, বিশেষ করে আইএসএল ক্লাবগুলো, তারা কিন্তু দল গঠন করতো 30 কোটি, 35 কোটি, 40 কোটি। তো কমিটমেন্ট না পেলে শুধু ডুরান্ড কাপ খেলার জন্য কিন্তু কোনো দল গঠন করবে না, কোনো ক্লাব দল গঠন করবে না। যদি আইএসএল হবে কমিটমেন্ট থাকে তাহলে কিন্তু 15ই আগস্ট ডুরান্ড কাপের হাত ধরে কিন্তু ইন্ডিয়ান ফুটবল চালু হতে পারে। অর্থাৎ একটা ভালো কথা যে 15ই আগস্ট থেকে ইন্ডিয়ান ফুটবল চালু হবে ক্যালেন্ডার। কিন্তু একটা খারাপ খবর, যতক্ষণ এআইএফএফ থেকে কমিটমেন্ট পাচ্ছে আইএসএল ক্লাবগুলো যে অক্টোবর মাস থেকেই আইএসএল চালু হবে, ততক্ষণ কিন্তু কোনো দল গঠন করার কথা ভাবছেই না। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ব্যাপারটা আলাদা, তারা আলাদা লেভেলের ক্লাব। তো তাছাড়া কিন্তু এই বছর যেমন যাহক তাহক করে ইন্ডিয়ান ফুটবলটা হয়ে গেল, খুবই হতাশা লাগলো, কিন্তু এর পরের সিজন থেকে কিন্তু সেটাও হবে না যদি না এআইএফএফ কমিটমেন্ট দেয়। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আপডেট, যারা ইন্ডিয়ান ফুটবল দেখে ভালোবাসে তাদের কিন্তু অবশ্যই জানা দরকার। তার জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এটা কিন্তু ভুলবেন না, সবার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে জি ইউনাইটেড স্পোর্টসে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখাবে। গতকাল রাতে এটা অফিসিয়াল কনফার্মেশন এসেছে, কিন্তু তার আমি 3 দিন আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যখন ইউনাইটেড আর ফিফার মধ্যে কথোপকথন মানে প্রায় 70% পাকাপাকি হয়ে গেছিল তখন। তাই এটা কিন্তু ভুলবেন না যে সবার আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইউনাইটেড স্পোর্টসেই কিন্তু দেখাবে ফুটবল ওয়ার্ল্ড কাপ এবং মোবাইলে G5 অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।